নেইমার জুনিয়র ও ইনজুরি এই শব্দ দুটি রেললাইনের মতোই সমান্তরাল, যেন একসঙ্গে চলতে ভালোবাসে। হুটহাট চোট পেয়ে মাঠ থেকে কয়েক মাসের জন্য উধাও হয়ে যাওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলারের জন্য নতুন কিছু নয়। দেশের মাটিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ক্লাব ক্যারিয়ারেও কত শত ম্যাচ যে মিস করেছেন তার কোনো হিসেব নেই। এবার ভালো একটা উপলক্ষের দিনেও নেইমারকে ছাড়ল না ইনজুরির ভয়াল তাবা। সান্তোসের ঘরের মাঠ ভিলা বেলমিরোতে নিজের ১০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। এমন মাইলফলক অর্জনের একটি দিনেও চোখে জল নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তার। আবারও ইনজুরিতে ব্রাজিলের এই প্রিন্স বয়। এদিকে সান্তোসের হোমে নিজের ১০০তম ম্যাচটা ঠিকই জিতেছেন, তবে মাঠ ছাড়তে হয়েছে প্রথমার্ধের আগেই। মাত্র ৫ দিন আগে ফিরেছেন প্রায় ১.৫ মাসের চোট কাটিয়ে। ফিরে এক ম্যাচ বাদেই আবার মাঠের বাইরে তিনি। এবার কতদিনের জন্য থাকতে হবে মাঠের বাইরে তা এখনো জানা যায়নি। অপরদিকে ম্যাচের ৩৪ মিনিটেই নেইমারকে মাঠ ছাড়তে হয়। অ্যাথলেটিকো মিনেইরোর বিপক্ষে ২-০ গোলে সান্তোসের জেতা ম্যাচে আনন্দিত দর্শকের আক্ষেপ এখন নেইমারের কান্না। মাঠে কান্নায় ভেঙে পড়া নেইমার কাটে করে বেঞ্চ পর্যন্ত যাওয়ার পুরো সময়টা বাসিয়েছেন চোখের জলে। ৩৩ বছর বয়সে এই তারকা হয়তো নিজেই ক্লান্ত। সতীর্থদের দেওয়া সান্ত্বনাও থামাতে পারেনি তার চোখের জল। বাম পায়ের উরুর মাংসপেশির চোট যে এখন নেইমারের নিত্যসঙ্গী এবং ভয়েরও কারণ। অবশ্য খারাপের সময়ে নেইমারের পাশেই রয়েছে সান্তোস। ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখা হয়, প্রিন্স পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে। উল্লেখ্য যে মাঠে ছন্দে ফেরা তো বহু দূরের কথা, নেইমার শেষ কবে একটি মৌসুম ভালোভাবে শেষ করতে পেরেছেন সেটা খুঁজে বের করাই এখন গবেষণার বিষয়। এক সিজনে অন্তত ৩৫ ম্যাচ খেলেছেন, এমন কিছু খুঁজে বের করতে হলে ফিরতে হবে অন্তত ৮ বছর আগে, সেই ২০১৬-১৭ মৌসুমের কথা।